সাদা গরম ভাতে এক প্লেট গরুর কালো ভুনা বা প্লেটের উপরের রসালো স্টেকটা অনেকের কাছেই পছন্দের খাবার। কিন্তু জানেন কি, সেই গরুর মাংস কোন দেশ থেকে এসেছে? বিশ্বে গরুর মাংসের যোগান এখন একটা বিশাল অর্থনীতি, আর তার নেতৃত্ব দিচ্ছে তিনটি দেশ: যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও চীন। আজ আমরা জানব কারা সবচেয়ে বেশি গরুর মাংস উৎপাদন করে, কে বেশি খায়, আর এর পেছনে পরিবেশগত ও সামাজিক মূল্যটাই বা কি। চীন, ছোট খামারে বড় চাহিদার ভার। এই তালিকায় ৩ নম্বরে রয়েছে চীন। দেশটির ছোট খামারের গরুর রয়েছে বড় চাহিদা। ২০২৪ সালে তারা সরবরাহ করেছে ৭.৭৯ মিলিয়ন মেট্রিক টন গরুর মাংস। তবে এত বড় সংখ্যার পরেও চীন নিজ দেশের চাহিদা মেটাতে পারে না, কারণ দেশটিতে ১.৪ বিলিয়ন মানুষ, আর তাদের মধ্যে গরুর মাংসের প্রতি আগ্রহ বাড়ছে। চীনের মাংস উৎপাদনের বৈশিষ্ট্য হল ৯০% খামার বছরে ৯টির বেশি গরু জবাই করে না। এগুলো হলো ক্ষুদ্র খামার, যাদের সম্মিলিত যোগানে আসে দেশের অর্ধেকের বেশি গরুর মাংস। এই মডেল বলে দেয় চীনে এখনও কারখানাভিত্তিক খামার অনেকটাই সীমিত। ২০১৭ সালে চীন যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির নিষেধাজ্ঞা তুলে নেয়। এরপর থেকেই দেশটি বিশ্বের অন্যতম বড় আমদানিকারকে পরিণত হয়। চীনে যদিও উৎপাদন বাড়ছে, তবে ইউএসডিএ বলছে ভবিষ্যতে এই উৎপাদন ধীর হতে পারে বা কমতেও পারে, বিশেষ করে নগরায়ন ও কৃষি জমির সংকটের কারণে। ব্রাজিল, উৎপাদনে গতিময় কিন্তু পরিবেশের খরচ। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল, যাদের উৎপাদন পদ্ধতি আগ্রাসী কিন্তু প্রশ্নবিদ্ধ বিভিন্ন কারণে। ২০২৪ সালে দেশটি সরবরাহ করেছে ১১.৮৫ মিলিয়ন মেট্রিক টন গরুর মাংস। মাত্র ১০ বছরে উৎপাদন বেড়েছে ৯.৪ মিলিয়ন থেকে এই স্তরে। ব্রাজিলের গরুর মাংস পৃথিবীর বহু দেশে রপ্তানি হয়, বিশেষ করে আমেরিকা ও চীনে। তবে ব্রাজিলের গল্পে আছে একটি অন্ধকার দিক। বিশ্বের বৃহত্তম ট্রপিক্যাল রেইন ফরেস্ট আমাজন ধ্বংস হচ্ছে গরুর খামার বানাতে। বিশেষ করে ১৯৬০ থেকে ৮০ সালের মধ্যে ব্রাজিল সরকার গবাদি পশু পালনের জন্য বন উজাড়ে প্রণোদনা দিয়েছিল। আজও গভীর আমাজনের দিকে ছড়িয়ে পড়ছে গরুর খামার। এতে পরিবেশ ও জলবায়ুতে মারাত্মক প্রভাব পড়ছে। শুধু গরুর খামার নয়, সয়াবিন চাষের জন্য বন কাটা পড়ছে প্রচুর। তবে গত ২ দশকে নতুন কিছু পরিবেশ বান্ধব নীতিমালা চালু হয়েছে। এখন অনেক জায়গায় গরুর খামার সম্পূর্ণ নিষিদ্ধ। কিছু খামারে প্রযুক্তি ব্যবহার করে টেকসই উৎপাদনের চেষ্টাও চলছে। যুক্তরাষ্ট্র, সবচেয়ে বড় সরবরাহকারী। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই বিশ্বের সবচেয়ে বড় গরুর মাংস সরবরাহকারী দেশ। ২০২৪ সালে দেশটি সরবরাহ করেছে ১২.২৯ মিলিয়ন মেট্রিক টন গরুর মাংস। এই উৎপাদন ২০১৫ সালের তুলনায় প্রায় ১৫% বেশি। প্রতি বছর গড়ে ০.৭১ হারে বাড়ছে উৎপাদন। যুক্তরাষ্ট্রে রয়েছে ২৭ মিলিয়নেরও বেশি গরু, যাদের বেশিরভাগই খায় শস্যভিত্তিক খাদ্য। এই দেশটিতে সবচেয়ে বেশি গরু আছে টেক্সাস রাজ্যে, প্রায় ১৪%। এরপর আছে ওকলাহোমা ও মিজৌরি। টেক্সাসের লংহর্ন গরু ঐতিহ্যের প্রতীক হলেও বর্তমানে সবচেয়ে বেশি মাংস পাওয়া যায় ব্ল্যাক অ্যাঙ্গাস জাত থেকে। তবে অবাক করার মতো তথ্য হলো, এত বিপুল উৎপাদনের পরেও গরুর মাংস যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০ কৃষিপণ্যের মধ্যে ৯ম স্থানে। প্রথম স্থানে বাদাম। আমেরিকা একাই বিশ্বের ৭৭% অ্যালমন্ড উৎপাদন করে। অবশ্য যুক্তরাষ্ট্রের নাগরিকদের মাঝেই রয়েছে এর ভোক্তা, যারা গরুর মাংসে আগ্রহী। পরিসংখ্যান বিবেচনায় দেখা যায় ২০২৪ সালে একজন মার্কিন নাগরিক গড়ে ৫৯ পাউন্ড গরুর মাংস খেয়েছেন। এই হার ২০২৩ ও আগের ৫ বছরের তুলনায় সামান্য বেশি। যুক্তরাষ্ট্র শুধু নিজেরাই খায় না, রপ্তানিও করে প্রচুর, বিশেষ করে জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো এবং চীনে। গরুর মাংসের দুনিয়া এখন শুধু খাবারের গল্প নয়, এটি একটি জটিল অর্থনীতি, পরিবেশ নীতি ও ভোক্তার মানসিকতার প্রতিফলন। এই ৩ দেশ মিলে বিশ্বের অর্ধেকেরও বেশি গরুর মাংস সরবরাহ করে। কিন্তু প্রশ্ন হলো, এই যোগানের সঙ্গে কি তাল মিলিয়ে চলছে পরিবেশ সংরক্ষণ? আমরা যত বেশি খাচ্ছি, ততই বাড়ছে প্রাকৃতিক সম্পদের ওপর চাপ। সুতরাং শুধু গরুর মাংসের স্বাদ নয়, ভাবতে হবে এর পেছনের কাহিনীটাও। আপনার মতামত কি? বিশ্ব কি খাদ্য নিরাপত্তা আর পরিবেশের ভারসাম্য রাখতে পারবে? কমেন্টে জানান আপনি কোন মাংস খেতে পছন্দ করেন আর কেন।